আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো ডিমের কোরমা, রাজকীয় স্বাদের ডিমের এই কোরমাটি আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আমার চ্যানেলের এই ডিমের কোরমা রেসিপিটি পুরো দেখবেন। তো রেসিপিটি পুরো ফলো করার পরে যদি আপনারা বাসায় এভাবে ট্রাই করেন তাহলে রাজকীয় একটা স্বাদ পাবেন এবং দুর্দান্ত স্বাদের একটি ডিমের কোরমা হবে, যা আপনার বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো আমি আজকে ডিমের কোরমাটা রান্না করব মাটির কড়াইতে। তো তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু আমি রাজকীয় স্বাদের ডিমের কোরমা বানাবো তার জন্য 1 চা চামচ পরিমাণে ঘি দিলেই চলবে। আপনারা যদি এখানে ঘি ইউজ করতে না চান তাহলে কোনো সমস্যা নেই, শুধু তেল দিয়েও করতে পারেন। তবে রাজকীয় একটা ফ্লেভার বা একটা স্বাদ আনার জন্য 1 চামচ ঘি ব্যবহার করবেন, দেখবেন এর টেস্টটাই অন্য রকমের আসবে। তো এই তেল আর ঘিয়ের ভিতরে 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভাজার জন্য। ডিমগুলো তাড়াতাড়ি একটু ভাজা হবে এবং এর কালারটা সুন্দর হবে। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আগে থেকে সিদ্ধ করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ডিমগুলোতে একটু কেটে নিয়েছি। কেটে নেবেন, তাছাড়া কিন্তু ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো হালকা আঁচে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি বেশি ভাজবো না কড়া করে। ডিম কড়া করে ভাজতে গেলে ডিমের ভিতরে একটা রাবারি ভাব চলে আসে, যা ডিমটা খেতে শক্ত মনে হয়। ডিমটা হালকা ভাজার পরে আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে হালকা একটা নাড়াচাড়া করে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পানি, যেন এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিচ্ছি সাদা এলাচের গুঁড়া। দিয়ে দিলাম 2টো দারচিনি। আর এখন আমি দিয়ে নিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি সেই বাটা মশলা থেকে 1 চা চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম আর টক দই একসঙ্গে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে টক দই আছে 1 চা চামচ পরিমাণে, আর কাজু বাদাম আছে 4টা, আর কাঠবাদাম আছে 5টা 6টা পরিমাণে। আমি আসলে যে কোনো রান্নায় কাজু বাদামের থেকে কাঠবাদামটা একটু বেশি দিয়ে থাকি। এর কারণ হচ্ছে গ্রেভিটা সুন্দর হয়, গ্রেভিটা একটু ঘন হয়ে আসে তার জন্য। আর কাজু বাদাম আর কাঠবাদাম যদি আমি সমান সমান দিয়ে থাকি তাহলে কিন্তু কাজু বাদাম একটু মিষ্টি ভাব আসে, যার কারণে যে কোনো রেসিপি খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মিষ্টির ভাবটা যেন কম আসে তার জন্য কাজু বাদামটা একটু কম দেওয়ার চেষ্টা করি আমি। তো এখানে 3টা থেকে 4টা দিয়েছি কাজু বাদাম আর 5টা 6টা দিয়েছি কাঠবাদাম। এখন আমি মশলার সঙ্গে সমস্ত কাজু বাদাম, কাঠবাদাম, টক দই সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে উপরে তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। আপনার মশলা কষানোটা যত পারফেক্ট হবে আপনার ডিমের এই কোরমার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। এখন দেখতে পাচ্ছেন মাখা মাখা একটা ভাব চলে এসেছে। এখন এখান থেকে তেল ছেড়ে দিলেই আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব আর কি। আর নামানোর আগে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচ পরিমাণে ঘি। নামানোর আগে দিলাম, একটু রাজকীয় ভাব আসবে এই জন্য, আর এক্সট্রা একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। কেউ যদি এখানে অপছন্দ করেন ঘিয়ের ফ্লেভার তাহলে এখানে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ঘি দিয়ে দেখবেন এর স্বাদটা এবং গন্ধটা অন্য রকমের আসবে।
তো আমার এই ভিডিওগুলো দেখার পরে কারো যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।